ঢাকা শহরে যখন প্রথম আসি তখন একটা রুমে ৩ জন শেয়ার করে থাকতাম। কখনো মানে দুঃস্বপ্নেও কখনো কল্পনা করিনি যে ঢাকার শহরে আমার একটা মাথা গোঁজার ঠাঁই কখনো হবে। তো সেই কল্পনা আজকে বাস্তব হতে যাচ্ছে এমডি স্যারের হাত ধরে। এমডি স্যার না থাকলে এটা সম্ভব হতো না। তো প্লিজ কন্টিনিউ। হ্যাঁ ঢাকা শহরে যখন প্রথম আসি তখন একটা রুমে ৩ জন শেয়ার করে থাকতাম। কখনো মানে দুঃস্বপ্নেও কখনো কল্পনা করিনি যে ঢাকার শহরে আমার একটা মাথা গোঁজার ঠাঁই কখনো হবে। তো সেই কল্পনা আজকে বাস্তব হতে যাচ্ছে এমডি স্যারের হাত ধরে। পরম করুণাময় মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যক্তিগতভাবে আমি পেট্রো বাংলার ফাইন্যান্সের ম্যানেজার এবং আমি ব্যক্তিগত জীবনে একজন গীতি কবি। আমার লেখা গানের সংখ্যা 2000-এর অধিক মৌলিক গান, এবং আমি আপনাদের দোয়াতে আমার 21শে বইমেলাতে প্রকাশিত যৌথ একক কাব্যগ্রন্থ সংখ্যা 5টি। আমার খুব স্বপ্ন ছিল ঢাকায় একটা ছোট একটা কিছু হবে, যাকে আল্লাহ পাক পূর্ণ করছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আমি নাজমুল ভাইয়ের ভিডিও 1 বছর আগের থেকে দেখি ফেসবুকে। লাস্ট মান্থ প্রজেক্ট ভিজিট করে তারপর আপনাদের সাথে সবার সাথে সম্পৃক্ত হলাম এই প্রজেক্টে। আসলে প্রথমে এটা নিয়ে আমার একটু সন্দিহান ছিলাম, কিন্তু পরবর্তীতে এখানে আসার পরে আসলে বিশ্বাসটা আরও বেড়ে গেল।